রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এ বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম, ও ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো, এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা এ ব্যাপারে কি? এর মধ্যে প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনি কি এমন মানুষ পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া করবে? আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে? আল্লাহই বলতেছেন আমি প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? আল্লাহ, কি দরকার আছে? আমরাই তো আপনার সম্মান গাইতেছি। আল্লাহ বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলে, এ জিব্রাইল, যাও যাও গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আসার পরে মাটি ডাক দিয়ে, জিব্রাইল, অনুরোধ করি, এই জমিনে জিন জাতি চলেছে, কি নাফরমানি করছে আমরা দেখছি। এমন প্রতিনিধি বানাবে মাটি দিয়ে, যে এই প্রতিনিধি জমিনে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি এটা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলেন, মিকাইল, তুমি যাও গিয়ে আমার কাছে মাটি নিয়ে আসো। মিকাইলও ফিরে গেল। ইসরাফিল আলাইহিস সালাম গো, যেই মাত্র, আমি যেতে পারবো না, আমি জিব্রাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি হলাম আজরাইল। বুকের মধ্যে একটা খামসি মারছে। আজরাইলের এত বড় হাত, এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট না বড়? বড়। আরো বড় করে বলেন, ছোট না বড়? বড়। মাটি নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, সব ফেরেশতারা ফিরে আসলো, তুমি নিয়ে এসেছো। ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলেন, হে আল্লাহ, মাটির কান্না চাইতে আমি আজরাইলের কাছে তোমার হুকুমটাই আমার কাছে সব বড়। এই জন্য আমি মাটির কান্না শুনি নাই, আমি তোমার হুকুম মানতে, তোমার হুকুম অর্ডার মেনে আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ ডাক দিয়া বলে, হে আজরাইল, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী যাবে, সব প্রাণীর রুহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম। আজরাইলকে বলছে, তুমি কবজ করবা, কারণ সন্তানের জন্য মা কাঁদবে, মায়ের জন্য সন্তান কাঁদবে, তোমার মায়া লাগবে না, নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? সব নিয়ে আসবা। এবার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, আদম বানাও। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে আদম বানাইছে, পা থেকে গলা পর্যন্ত আমার আল্লাহ আদমকে বানালেন। ফেরেশতারা বানানোর পরে আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ ফেরেশতারা, এবার রাখো, গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা আছে, খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। একটা বার তাকায়া দেখেন হাজার হাজার মানুষ, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না। একটা মানুষের চোখের সঙ্গে আরেকটা মানুষের চোখ মিলে না। একটা মানুষের গায়ের চেহারা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না। এত সুন্দর ডিজাইন আল্লাহ বানাইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চাইছি বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের যেমন চাইছি এমন বানাইছি। আল্লাহ বলছেন, আল্লাহকে জোরে ডাক দিবেন, রাজি আছেন না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ। আর বড় করে ঘোষণাকার আল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছি,
একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না। কালো ডিজাইনের মানুষটারে বানাইছে কে? খাটো দেখলে ঘৃণা করা যাবে না, সুন্দর মায়া করে বানাইছে কে? এই জন্য যুবক, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। একটা জিনিস খেয়াল করেন, আপনার লাইফের 3টা পার্ট আছে। শৈশব থেকে চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনাকে পড়ালেখা করতে হবে, আবার পড়ালেখা শেষ হওয়ার পরে আপনি চাকরি জীবনে চলে যাবেন। যখন আপনার শেষ বয়স আসে তখন লেখাপড়ার ইন্টারেস্ট থাকে না, চাকরির ইন্টারেস্ট থাকে না, শুধুমাত্র স্বাধীন স্বাধীন। এই 3টা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়গুলো দান করেছেন কে? এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জবান খুলে বলুন, আমার জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার মত দিবেন কে? আল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি কার জন্য? যার জন্য তিনি হলো রহমত, তিনি হলো রব্বুল আলামিন, যিনি সব জাহানের রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদমরে বানাইছে, ভিতরের মধ্যে রুহুটা দিছে কে? এখন রুহুটা কি জিনিস কোন হুজুরের কাছে বুঝতে পারছেন নি? কোন হুজুরে কইছিনি রুহুটা এইটা? আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলছেন, হে বন্ধু, কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহ তাআলার একমাত্র আদেশ মাত্র। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। এত সহজ না ওয়াজ বোঝা, এত কঠিন, এত সহজ জিনিস না। আপনি শুধুমাত্র ওয়াজ শুনতেছেন না, ধারণ করতে হবে, ওয়াজকে ধারণ করতে হবে। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা ঘাট যদি আপনি না জানেন আপনি বুঝবেন না। আরে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই ঘাটগুলো যদি আপনি নিজেকে শতভাগ আল্লাহর কুদরতি কদরে যদি আপনি ধাবিত করতে না পারেন, তাইলে ইহকালও অমঙ্গল হবে, পরকালও অমঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, রুহু যাও আদমের ভিতরে। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। রুহু বলে, আল্লাহ এত অন্ধকার থাকমু কেমনে? আল্লাহ বলছে, আবার যাও। আল্লাহ এত অন্ধকার থাকবো কেমনে? তৃতীয়বার বলছে, আবার গেছে, নাক দিয়ে একটা হাসি এসে গেছে। আর হাসিরা আসার পরে আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ, সমগ্র প্রশংসার মালিক একমাত্র একজন। জবান খুলে বলুন, তিনি কে? এই হাসি দিলে এখনো কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। কথা না, কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে হয়। আদম নবীর প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। আদম নবীর যখন বানানোর পরে যখন হাসিটা আসলো, হাসি আসার পরে আলহামদুলিল্লাহ পড়লেন। যুবক ভাইয়ারা, আদম নবীকে বানাইলো, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া, বাঁকা হাড় দিয়া হযরতে মা হাওয়াকে বানালেন। এই পৃথিবীর মধ্যে একটা কথা চালু আছে যে পৃথিবীর সব স্ত্রীকে নাকি স্বামীর বাঁকা হাড় দিয়ে, পায়ের হাড় দিয়ে বানাইছে। মিথ্যা কথা। একমাত্র আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া মা হাওয়াকে বানানো হয়েছে। আর পৃথিবীর কোন নারীকে স্বামীর পাজরের হাড় দিয়া বানাইছে এটা সত্য না। বুঝলেন ওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আদম নবীরে যখন বানাইছে, বানানোর পরে আমার আল্লাহ বলতেছে, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এখানে আখলিসু না ফাখলিসু, এই ফা অর্থটা অনেকে বোঝে না। এই আতেফা, হরফে আতেফা, এই অর্থ বোঝে না। এটা যখন শর্ত এবং যাদের মাঝখানে আছে বিলম্ব না, অনতি বিলম্বে সাথে সাথে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাসাজাদু, হে ফেরেশতারা তোমরা সিজদা করো। ফাসাজাদু। আর অনেকে গাউরামি করে, অনেকে গায়ে পড়ে অনর্থক ঝগড়া করে। সারা জীবন শুনেছি জীবিত মানুষের সঙ্গে দুশমনি। এখন দেখি মানুষ মারা যাওয়ার পরও দুশমনি। এই লোকটা মারা যাওয়ার পরে সব বন্ধ, শুধু দোয়াটাই তো পুঁজি। এই যে আমাদের নিজামুদ্দিন কায়সার ভাইয়ের আম্মা মারা গেছে, কত ব্যতীত হইয়া দোয়া করলাম।
এই দোয়া করতে কি দলিল খোঁজা লাগবে? আপনি যাই সেখান যে হ্যাঁ কেউ মারা গেছে মাহফিলে দোয়া করা কোন কিতাবে আছে? এটাকে আমি বাইর করতে পারবো? আপনি তো বুঝেন না। ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম, ফাগসিলু। নামাজে দাঁড়াইবেন উযু করণ লাগবো নি? কথা কনা উযু করা লাগবো নি? উযু করা লাগবে। মারহাবা জোরে বলেন। এই অর্থগুলো অনেকে তুলতে পারে না, অনেকে জানে, জানি না সত্য গোপন করে। আমরাও জানি বিদেশ থেকে আইলে দাফন করবো, যা কই কথা কন ঠিক না বেটি? এতটা বুঝায়েন না, এত ফাইজলামি করেন না, এগুলো ভালো লক্ষণ না। মৃত্যু মানুষ দোয়াটা তাদের কবরে যাবে। আপনারা এরপর আমরা কেন আরেকটা কারণে দোয়া করি যে জানাজার পর দেখবেন সাথে সাথে মানুষ, অনেক মানুষ চলে যায়, দাফন করার পর পর্যন্ত মানুষ গুরুস্থানে বেশি থাকে না। এই জন্য আমরা বেশি মানুষ থাকা অবস্থায় আমরা দোয়া করে, হ্যাঁ তবে দোয়া করার সময় কাতারটা ভাঙ্গা করবেন যেন মানুষ এই দোয়াটাকে নামাজের অংশ মনে না করে। কথা ঠিক কিনা? যেমন ভাবে আমরা আজানের আগে দুরূদ সালাম পড়ি, আজানকে দুরূদ সালামকে আজানের অংশ মনে করি না। এটা হয় এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা ইবাদতের শুরু শেষে দরুদটাকে উসিলা বানাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারতেছি? এগুলো ধাক্কা ধাক্কির ব্যাপার না, এগুলো শুধুমাত্র মেনে নেওয়ার ব্যাপার, একটু সহজ হওয়ার ব্যাপার। এত কঠিন না দিন, এত কঠিন না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন কোরআন শরীফে কোথাও লেখা আছে জানাজার নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া যাবে না? নমরুদ্দা কথা বলেন না কেন? সবাই সেজদা করছে, মাগার ইবলিসে সেজদা করে নাই। ইবলিকে সেজদা না করে কি করছে জানেন? আবা 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 মানে হলো প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান কেমন? আল্লাহ বলছে সেজদা করো, কোন ভাবতাম না। কিছু লোক আছে না, মা বাপে যদি করে ফোত স্কুল যাস না, কোন যাইতাম না, এই যে একটা ধাক্কা মারে, এই ধাক্কাটা ভালো লক্ষণ না। এই ধাক্কার ভিতরে সেকেন্ডে কষ্ট চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফে বলছে উফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার কইরো না যে মা বলে রে ফুত করলে কি, এই কথাটা যেন না কয়। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলে আবা প্রত্যাখ্যান করছে, পারতাম না। বাপরে কেন? ওয়াস্তাকবারা, কি হয়ে গেছে? কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলছেন হ্যাঁ ইবলিস বেরিয়ে যা মিনাজ জালিমিন, তবে খবরদার এই গাছের নিকটে তোমরা যাইবা না। এ আদম সন্তান, আপনারা ইতিহাস জানা লাগবে। ছোট ছোট পোলাপানগুলো ইতিহাস জানে না। আমাদের আতিবিতা আদম, আমাদের বাবার ইতিহাস যদি আমরা না জানি, তাই মিম্মা কানা ফিহি, যেই জান্নাতের ভিতরে যারা ছিল সেখান থেকে তারা ছলে বলে কৌশলে তাদেরকে পদস্খলন ঘটাইয়া ওয়াকুলনা বিতু বাদুকুম লিবাদিন, আদম একজন আরেকজনের শত্রু রূপে দুনিয়ার মধ্যে নেমে গিয়েছে। যুবক ভাইয়ের আমার, এখান থেকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলছেন হে আদম সব খাইবা কিন্তু গন্ধমের এই ফল গাছের কাছে যাইও না। এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, হাওয়া আলাইহিস সালামের কাছে ওই ইবলিস ছলে বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুইকা বলছে হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সব খাইতে বলেছেন, এই গাছের কাছে যাইতে কেন না করছে জানোনি? কারণ এই গাছের ফল খাইলে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা। বাস হাওয়া আলাইহিস সালাম শোনার পরে মনে মনে কই আমার সাথে জান্নাতের ড্রেস গুলো শরীর থেকে পড়ে গেছে, গাছের লতা পাতা দিয়া তার শরীরটা ঢাকছে। আরো ঘটনা আছে, আমি সামনে যাব না। আর আদম আলাইহিস সালাম মুখের মধ্যে যখন দিতে গেল, দেওয়ার পরে যেই মাত্র দেখছে আমার শরীর থেকে কাপড়গুলা খুলে যাচ্ছে, তখন তিনি গলার মধ্যে চাপ দিয়া ধরলেন। চাপ দিয়া ধরার পরে এই ফলটা আর ভিতরে যায় নাই, এই ফলটা গলার মধ্যে ধাক্কা দিয়েছেন বলে এই পুরুষের কণ্ঠনালীটা উঁচা। আর মা বোনদের দুইজন একত্রিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা জবান খুলে কোন অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিক কে?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন, কিন্তু ক্ষমা পাই নাই। এরপরে আদম, রাব্বি খালাকতানি, ও আমার রব, যখন তুমি আমারে বানাইছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে চৌকাটে তাকিয়ে দেখেছি, ফাফিহে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আরশের চৌকাটের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আরশের চৌকাটে এক পাশে লেখা আছে আপনার নাম, আর এক পাশে লেখা আছে আপনার বন্ধু নবীর নাম। আরো চিৎকার করে আল্লাহু আকবার। নারে রিসালাত, ফয়জিয়া দরবার শরীফ, ফয়জিয়া দরবার শরীফ। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে যে আয়াতটা পড়ছি আর কি আপনাদের সামনে। আপনারা তো এইগুলা গাইলে কোন গান গায়ে গেছি গা, এইটার ভিতরে যে আয়াতের সারাংশ হিসেবে যে ছন্দ বানানো হয়েছে তা তো বুঝেন না আপনারা। আপনারা তো নিজেরা পারেন ঠিকই, বলেন না আর কি, কিন্তু আমি কিন্তু কোরআনের ভিতর থেকে কিন্তু কথাগুলো বলছি। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক যাতে, বলিয়াছেন পাক যাতে আদম হাওয়া হইতে, আদম নবী মা হাওয়া যেই ময়দানের মধ্যে একত্রিত হলো, ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছিলাম রে বাবা। ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। বাস দুইজনে দেখা হলো, একের পরে এক দুনিয়ার জমিনে সন্তানাদি বাড়তে শুরু করলো। এ বন্ধুরে, জবানটা খুলে বলেন হায়াত এবং মৌতের মালিককে। যে ফেরেশতা দিয়া মানুষের রুহটা কবজ করব, ওই ফেরেশতার নাম কি? আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ, এক হলো আদম নবী, দুই হলো মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই, শুধু মাত্র দুইজন। এই দুইজন থেকে এখন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই দিন থেকে এই পর্যন্ত চলে এসেছে। ওই দিন থেকে যদি গণনা শুরু করো, তাইলে কয়জন দুনিয়াতে আসছে কেউ জানে না, জানে কে? এবার সবগুলা প্রাণীর রুহটা কবজ করছেন কে? আরে আমরা যদিও দুনিয়ার দিকে চলে যাব, তাইলে আজ থেকে প্রায় যদি 2000 বছর পরে কিয়ামত হয়, আমরা কিন্তু বড়সনে কবরের ঘরে পড়ে থাকবো। কেউ আমরার খবর নিবে না, আমরার কবরের চিহ্ন একদিন দুনিয়ার জমিনে থাকবে না। হাবিল কাবিল থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে, সবগুলা আজরাইলকে দিয়া সার্জারি করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা লাগাইয়া দিছে। তুমি ভালো করো আর মন্দ করো, সব কিছু এখানে লাগাইয়া রাখছে। তুমি একদিন পাপের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। তুমি একদিন নেকের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবো। আল্লাহু আকবার। না জানি রে এই বলেশ্বরের আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, হারে মানুষের রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে। এই রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই সাকরাতুল মউতের কষ্টটা কি জানোনি? আজকে একটা বার খেয়াল কইরা দেখেন না, নিজামুদ্দিন কায়সার ভাইরা আম্মা শুনলাম অসুস্থ, ঘরে যাইয়া শুনলাম আইসিইউতে আছে, ইস্টিজা আইসা শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ভাই, ওনার মৃত্যুটা আইসিইউতে হইল কেন? ঘরের মধ্যে তো হইতে পারতো, কারণ আমার আল্লাহ ওই জায়গার মধ্যে মরণটা লিখা রাখছে। এই জন্য কোনো না কোনো ভাবে আজরাইলে ধাও দিতে দিতে ওই জায়গার মধ্যে লইয়া গেছে। আমার নবী, আপনার নবী বলেন, রুহুটা নেওয়ার সময় সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। এই সাকরাতুল মউতের সময় রক্তগুলা পানি পানি হইয়া যায়। আমার নবী, আপনার নবী বলেন, তো ওই সময়ের ভিতরে এমন ভাবে তৃষ্ণার্ত হইয়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। ওই যে কায়সার ভাই মনে করছে মারে আইসিইউতে নিলে মনে হয় বাঁচাইয়া রাখতে পারবো, আরে আইসিইউতে নিলে মনে হয় চিকিৎসা দিলে ভালো হইব,
কিন্তু উনার মৃত্যু তো সেখানের মধ্যে লেখা আছে। এমন একটা শারীরিক কন্ডিশন হয়েছে যে এই রোগীর জন্য আইসিইউতে নেওয়াই লাগবে। এমন ভাবে আজরাইল ধাও মারতে মারতে গাড়িতে তুলতে হসপিটালে ঢুকাইছে, আইসিইউর ভিতরে ঢুকাইছে। এবার আজরাইল কই এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল। ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে রে, কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। আরে এখনো তো এমন মানুষ আছে চাষটলের মধ্যে চা খায়, এরপরে ঘরে যায় বুকের মধ্যে ব্যথা ওঠে, ঘুমের মধ্যে মইরা যায়। অনেক যুবক পোলাপান মোটর সাইকেল নিয়ে হাইওয়ে রোডে যায়, হঠাৎ করে মরণের সংবাদ পাওয়া যায়। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই তো দেখেন মসজিদের ভিতরে খাটটা রেডি হয়ে গেছে, ওই খাটটা রেডি হয়ে গেছে, ওই খাট রেডি হয়ে গেছে। এটা হলো আমার জীবনের শেষ পালকি। মসজিদের বারান্দার মধ্যে পালকিটা আমরা প্রতিদিন নামাজে দেখি, জুমার নামাজে গেলেও দেখি। একটা বারো ফিল করলাম না জীবনে কত বাইকে চললাম, জীবনে কত গাড়িতে চললাম। এই পালকিটাই তো, এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি রে, এই গাড়ির মধ্যে তো আমার ওটা লাগবে। এ যুবক ভাইরা আমার, ও যুবক রে, ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে, আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে, হক কথা বলা লাগবে, নবীর তরিকা মতো চলা লাগবে। কারণ মৃত্যু বড় কঠিন। আমার নবী, আপনার নবী বলেন এই সাকরাতুল মাউতের মধ্যে যারা পড়ে যায়, এই কবরে যাওয়ার আগে সাকরাতুল মাউতে অনেকে পইরা পায়খানা করে বিছানা বাসায় ফেলে। আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। অনেক মানুষ আবার জিহ্বার মধ্যে কামড় মারে, আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। ও বন্ধু রে, আল্লাহু আকবার। অনেক মানুষ দুইটা চোখ উল্টায়া দেয়, আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। কি জানে হবে আমার মরণের সময়। এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী করি, কেন কুমিল্লার মানুষ নবী করি? কারণ আমার নবী, আপনার নবীর দিদার যদি মরণের সময় হইয়া যায়, আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব আমি তো আপনার রুহুটা নিতে আসছি। তখন ইমানদার বলবে হুজুরা কইরা লই, আমি তো আপনার রুহুটা নিতে আসছি। ইমানদার বলবে কালিমাটা পইরা লই, আমি তো আপনার রুহু নিতে আসছি। কই আমার নবীর একটু দেখা লই। ইমানদাররা আজরাইলের সঙ্গে এত সুন্দর কথা বলবে, একেবারে বন্ধুর সঙ্গে যেমনে কুলাকুলি করে, সন্তান মার স্তনের মধ্যে মুখ লাগাইয়া যেমনে ঘুমায়া যায়। আজরাইলে যখন রুহুটারে সার্জারি করবে, কই কেমন হবে জাননি রে, কই এমন হবে, কই কেমন হবে জাননি। কই একটা গ্লাসের মধ্যে পানি থাকলে সব পানি ফালানোর পরে একটা ফোঁটা পানি, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক এমন ভাবে রুহুটা ঠাস ফিরে বাইরে যায়, যারা পরিমাণ টের পাওয়া যায় না। ওই মানুষটা যখন মারা যায়, মসজিদের পালকি বাড়িতে চলে আসে, তখন ওই ফেরেশতারা ইমানদারে ডাক দিয়ে বলবে আপনি তো এখন চলে যাবেন, আপনার কবরের মধ্যে আপন কে হবে? আরে ভাই ফালতু, যখন এই খাটটা চলে আসবে, তখন আমার বাড়িতে যে আনুষ্ঠানিকতা শুরু হবে, মা ও আমার বলেশ্বরের মা, তুমি মনে করছো মরণ যদি সাধারণ জিনিস? না না মা, সাধারণ না। একটা বার খেয়াল কইরা দেখো মা, তোমার বিয়ের সময় গায়ে হলুদের গোসলটা মনে আসেনি? কয় হ্যাঁ মনে আছে। তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে। ও মা, তোমার মৃত্যুর তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দিয়া ফুল সাজাইয়া তোমার সুন্দর করে আনছে, মনে আসেনি? তাইলে মনে রাখো তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে। ও মা, তোমার মনে আসেনি তোমার বরযাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য? একটা বার খেয়াল করো, জানাজার ময়দানে হাজার হাজার মানুষ পালকিতে কইরা তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ও মা, তোমার মনে আসেনি বাড়িতে যাওয়ার পরে তোমার একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিছিল? কয় হ্যাঁ মনে আছে। তাইলে খেয়াল কইরা দেখো মানুষগুলা তোমারও একটা ঘরের মধ্যে শোয়া দিয়াইব। তাইলে কাগজে কলমে লিখা রাখো, এই দুনিয়াটা শুধুমাত্র খেলার জায়গা নয়, এই দুনিয়াটা হলো গবেষণার জায়গা। ও মা, একটা বার চিৎকার মাইরা বলো, ও মা চিৎকার মাইরা ভাবো, এই দুনিয়াটার মধ্য থেকে তুমি যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে যাইবা, আসল নায়রের বাড়ি তোমার স্বামীর বাড়ি না। এই স্বামীর বন্ধন ছাইরা আসল নায়রের বাড়ি হইল অন্ধকার কবর। হাত তুলে বলেন না ঠিক কি না বলে? নারে তাকবীর, নারে রিসালাত, ফয়েজিয়া দরবার শরীফ।
আসুন, বাড়ির উপর থেকে কত ধরনের মানুষ আসবে, কেউ আইসা দেখবেন মুখের মধ্যে কাপড় লাগাইয়া দেখতে আইব আপনার বাজার আছে। আরে বন্ধু, সারাদিন বন্ধুর লোকে ফেসবুকে চ্যাটিং করলেন, এই বন্ধু দেখবেন আপনার লাশ দেখা উঠানের মধ্যে যায় ফেসবুক চালাইতেছে, আপনি যে মারা গেছেন আপনারে ফিল করবে না। এই জন্য দুনিয়ার মানুষ সব ভাগ নেয়, মইরা গেলে কেউ কাউরে চিনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। সবাই বলেন বাবা, কেউ আরে আমার এখন যে চিৎকার দেই এই সুর একদিন থাকবে না। হাজার চেষ্টা করলে আমি পারবো না। আমার চোখে দেখছি বহুত ওয়াইজিনদের ওয়াজ, আমি দীর্ঘ প্রায় 20টা বছর আমি বাটিতে বইয়া ওয়াইজিনদের ওয়াজ আমি শুনছি। যখন আমি ওয়াজ করি প্রথম তখনও ওয়াইজিনদের ওয়াজ শুনছি। সেই মানুষগুলা চলে গেছে, এই কণ্ঠ আর আগের মতো নাই। এটাই নিয়ম, আমারও থাকবে না, আমার শক্তি থাকবে না। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু কণ্ঠটা মিলাইয়া বলেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি জানি একটু কষ্ট হইতেছে খোলা মাঠে, শীতে যদিও কষ্ট হয়, একটা বার খেয়াল কইরা দেখেন না, পুরুষ হইলে কাপড় 3টা, মহিলা হইলে কাপড় 5টা, তল বিছনা সারা কবরের মধ্যে ফালাইয়া রাখবো হাজার হাজার জনম দইরা।
কবরে কেমনে তাকবো একা একা কন্যা কবরে ও একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা হায়